এখানে কোনো দলাদলি আছে? মারামারি কেন নাই? দলের পরিচয় একটা মানুষও আসে নাই। যারা এসছে তারা ভালো মানুষ, কোন দল চিন্তা করে এখানে তারা আসে। তারা একটা পরিচয় এসছে, আমরা যেই দলেরই হই আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? যদি দলের পরিচয় আসতেন তাহলে কি একটা প্যান্ডেলে বসতেন? 4টা প্যান্ডেল লাগতো। আওয়ামী লীগের এক প্যান্ডেল, বিএনপির এক প্যান্ডেল, জাতীয় পার্টির এক প্যান্ডেল, জামাতের আরেক প্যান্ডেল। এক প্যান্ডেলের লোক আরেক প্যান্ডেলে ঢুকলে ঠ্যাঙ্গে দিত বাড়ি। খুবই তুই তোর প্যান্ডেলে থাক, তুই আমারটায় ঢুকলি কেন? কিন্তু এইরকম কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি এখানে হয়েছে? কেন হয় নাই? আমরা দলের পরিচয় একটা মানুষও আসি। বন্ধুরা, বিদায় দিলে আমি অনুরোধ করে যাব, সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিকদের নির্মূল করার জন্য নামতে হবে রাস্তায়। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের। কারণ তাদেরকে যারা কাফের বলবে না, তারাও শেষ দরজার কুখ্যাত কাফের। কারণ তারা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করে না। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এই জন্য তারা কাফের। তারা কি? শেষ দরজার কুখ্যাত কাফের। অন্য মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য এই কাদিয়ানি কুত্তারা মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো দাড়ি রাখে, তাই বলে তারা মুসলমান হতে পারে না। কারণ কাফের আর মুশরিক যতই টুপি লাগাক, দাড়ি রাখুক, নাম রাখুক, কোনোদিন মুসলমান হতে পারে না। কাফের মুশরিক দাড়ি রাখলে যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান আর কে হইতো? এই বেটার 18 ইঞ্চি লম্বা দাড়ি ছিল। দাড়ি তো দাড়ি, ওই জন্য সুন্দরবনের এক খণ্ড জঙ্গল, 2-4টা ইঁদুর বাদুর চামচিকা লুকায় থাকলে দেখাও যাইত না। কোদাল দিয়া ছাইসা পাল্লায় ওজনে দিলে আধা মনের কম হইতো না। রবি ঠাকুর ছিল কি? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন বাবু, দেখছেন এই বেটার মাথায় কি? পাগড়ি, ঠিক না? আর মুখে দাড়ি। পাগড়ি না তো দেখছি, মুখে সাদা দাড়ি, পায়জামা পাঞ্জাবি, লম্বা শেরওয়ানি, নাগরা জুতা লাগায় হাতে। সে কি? কাফের। কাফের মুশরিক মুসলমানের মতো নাম রাখলে কি মুসলমান হবে? না। এক শয়তান কুত্তার পায়খানা লাড্ডু বানায়, উপরে নাম লিখছে দিল্লি কা লাড্ডু। এটা কি দিল্লির লাড্ডু হবে? না। ভিতরে কি? কুকুরের পায়খানা। তদ্রুপ কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের। আব্দুল আব্বাল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, গহর রেজবি আর রাশেদ খান নাম রাখার দ্বারা কোনদিনও তারা মুসলমান হতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ এবং নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক কুত্তা নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার কুখ্যাত সেই শয়তান, তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তাটার উপর গজব এসেছে 1908 সালে। এইরকম গজব এসেছে, দুনিয়ার অন্য কোন কাফিরের উপর এরকম গজব আসে নাই। আপনারা নমরুদের নাম শুনছেন না? তাকে মারতে আমার আল্লাহ পাক কি পাঠাইছেন? বাঘ না ভল্লুক? ভালো মশা না ল্যাংরা মশা? নাক দিয়ে ঢুকছে, মাথায় দিছে কামড়, কে বাঁচাও। দেহরক্ষী দৌড়ে আসছে, স্যার কি হয়েছে? নাক দিয়ে মশা ঢুকছে। কি করবো? কে মাথায় পিটাও।
কয় কি দিয়ে? কয় যা পাও তাই দিয়ে। সেও লম্বা সাইজের এক জোড়া জুতা আনছে, কয় স্যার রেডি হন। আমি রেডি আছি। শুরু হয়েছে মাথায় জুতার বাড়ি। কয় জোরে দাও। কয় স্যার আর জোর নাই। কয় তোর আছে যত জোর তা দিয়া মাথায় বাড়ি দে। বিরক্তির চোটে ঠাস করে দিচ্ছে একবারই, মাথা ফেটে চুরমার হয়ে গেছে। ল্যাংরা মশা তো ফুস করে বের হয়ে গেছে। মশাকে তোর মাথা ফাটে ফাটুক, আল্লাহ আমারে বাঁচাই দি। কাফেরকে জুতা মেরে স্যান্ডেলাইজ করার শাস্তি কি আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন? আমরা দেখেছি নমরুদের উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের কুলাঙ্গার প্রেসিডেন্ট বুশকে আল্লাহ পাক গাউসে পাকের পাক জমিন বাগদাদ থেকে জুতা দিয়া পিটায় বহিষ্কার করেছেন। জুতা খাইয়া কুত্তা কি বলছে? আমি কিছুই মনে করি নাই বলছে না। ও ভাবছে হায় রে মুসলমান, আমারে মারার জন্য আর কিছু পাই না। না, ও তো জানে ওর গায়ের চামড়ার থেকে মুসলমানের জুতার চামড়ার দাম অনেক বেশি। আমি ভাবছি জুতার তলায় কি লাগায় মারলে কিছু একটা মনে করতো, একটু মশলা লাগায় মারলে গন্ধ টন্ধ পাইলে কিছু একটা মনে করতো। ফেরাউন ছিল কাফের, আল্লাহ তারে কেমনে মারছেন? পানিতে ডুবায় মারছেন। নমরুদ মরেছে মশার কামড়ে, ফেরাউন ডুবেছে পানিতে, সাধারণ কাফেরেরা মরে এমনি অমনি। আর 1908 সালে কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি কুত্তাটা পায়খানায় ডুবে ধ্বংস হয়েছে। যখন গজব আসছে পায়খানা ভাঙ্গা ডিগবাজি খাইয়া গুমুতের হেড অফিসে দাখিল হয়েছে। জনমেট্টরে পেশাব পায়খানা খেয়ে মরা শুয়োরের মতো ফুলে গেছে। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে পায়খানায় ডুবে জাহান্নামের কুখ্যাত কুকুর হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। শয়তান কাদিয়ানিরা অন্য মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলমান নয়, আহমদিয়া মুসলমান নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী বলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা, শয়তান কাদিয়ানীদের কোন পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? ওদের 4টা জিনিস বাজারে বেশি পাওয়া যায়। একটা হচ্ছে প্রাণ। প্রাণ কোম্পানির যত জিনিস এই কুত্তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর টিউবওয়েল, পাইপ, প্লাস্টিক, জগ এগুলো শয়তানদের। প্রথম আলো নামের প্রথম কুখ্যাত অন্ধকার পত্রিকায় শয়তানদের। এই 4টা জিনিস ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। মুনাফিকি করবেন না, হাত তুলে দেখান। ধরবেন না, কিনবেন না, বেচবেন না, রাজি আছেন? বন্ধুরা, বিদায় বেলা একটা আজ আমি পেশ করে দিচ্ছি আপনাদের কাছে। হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পারবেন না? কয় পারুন, জোরে কর। হারাম থেকে দূরে থাকতে পারবেন না? সুদ আর ঘুষ থেকে দূরে থাকবেন তো? আজকে সুদ আর ঘুষের বন্যা বাংলাদেশে চলতেছে, ঠিক কিনা? সুদ আর ঘুষের বন্যা চলছে কিনা বলেন? জি, কি হয়েছে? কি বলে? স্যার স্যার কোনটা এটা? শোনেন শোনেন, বলতেছি 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 ব্রাক, আশা, কারিতাস, এনজিওরা যা করে এটা যে 16 আনাই হারাম। যে দেয় সেও জানে, যে খায় সেও জানে, ঠিক কিনা?
কিন্তু এমন কিছু হারাম বেনামে ঢুকতেছে সমাজে যে ব্যাপারে আমার দেশের আলেম সমাজ মুখ খুলে কিছু বলতেছে না। যত MLM আছে মাল্টি লেভেল মার্কেটিং, বিশেষ করে ডেস্টিনি 100% হারাম। কথা বুঝলেন? ডেস্টিনি যে হারাম তাতে সন্দেহ আছে? দলিল লাগবে একটা দুইটা? কথা বলে না। প্রথমে বলেনি সুদ আর ঘুষ থেকে দূরে থাকবেন, রাজি আছেন না? যে সুদ খায় তার 70টা গুনাহ হয়। কতটা? বুলুগুল মারাম হাদিসের কিতাবে এসছে আইসারুহা, সুদখোরের সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে জিনা করা। এই যদি হয় সুদখোরের সবচেয়ে ছোট গুনাহ, তো বাকি 69টা কত বড় নিজেই চিন্তা করেন। আর যে ঘুষ খায় আর দেয়, দোনোটার উপর আমার আল্লাহর পক্ষ থেকে লানত আসে। আমি বলে থাকি সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিক্সা চালানো ভালো। ঠিক না? সুদ আর ঘুষ থেকে দূরে থাকবেন, সকল হারাম থেকে দূরে থাকবেন, বিশেষ করে ডেস্টিনি থেকে আলেমরা দূরে থাকবেন। আজকে মসজিদের ইমাম সাহেবদেরকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ায় আর 6 ওয়াক্ত ডেস্টিনির ব্যাগ নিয়ে দৌড়ায়। আল্লাহ হেদায়েত করুক। কেন হারাম আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ডেস্টিনি শরিয়া বোর্ডের চেয়ারম্যান 1 বছর আগে আমার কাছে আব্দুস সুবহান টেলিফোন করে ক্ষমা চেয়েছে। বাহসে বসতে সে রাজি না। আমার বাসায় চা খেতে আসতে চায়, চা খেতে। আমি বলেছি চা খেতে আসতে পারেন, তবে চা খাওয়ার আগে বহসটা করে নেন। আজও পর্যন্ত তিনি রাজি হচ্ছেন না। ডেস্টিনি কেন হারাম তা সহজেই বুঝবেন। যারা শিক্ষিত তারা বলুন তো ডেস্টিনি অর্থ কি জানেন না? ভাগ্য। ভাগ্য আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাগ্য কি MLM এর হাতে না আল্লাহর হাতে? আল্লাহর হাতে। তো যেই জিনিসের নাম থেকে শিরকের গন্ধ আসে, ওটা কি কোনোদিন শরীয়ত সম্মত হতে পারে? না। 2, ডেস্টিনি যে লেনদেনটা চলতেছে বাজারে, ডেস্টিনি এই MLM-টা মাল্টি লেভেল মার্কেটিংটা আবিষ্কার করেছে কানাডিয়ান বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক, জন্মসূত্রে ইহুদি। কারণ ইহুদির আবিষ্কৃত কোন লেনদেন আদৌ কি শরীয়ত সম্মত হতে পারে? এটা তো হলো আকলি কথা। এবার নকলি কিছু দলিল নেন। তৃতীয় কারণ, শরীয়তে বাইয়ে মাজহুল সম্পূর্ণ হারাম। কোনটা? যারা বড় কিতাব পড়েন নাই, হেদায়া সালেস কিতাবুল বুয়ুটা পড়ছেন, তারাও জানেন বাইয়ে মাজহুল যেটা, সেটা বাইয়ে ফাসেদ হবার কারণে কাতআন হারাম। বাইয়ে মাজহুল হচ্ছে অজানা, অদেখা। অজানা, অদেখা। যেমন আমি উদাহরণ দিই, ডেস্টিনিতে একটা প্রোগ্রাম আছে ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ প্রকল্প আছে না? এই পুরাটাই বাইয়ে মাজহুল, অজানা, অদেখা। বিষয়টা হচ্ছে এরকম, আপনি আসলেন ডেস্টিনির কাছে, 10,000 টাকা দিলেন, 12টা গাছ কিনলেন। কত টাকা? সুদূর বান্দরবনে সুদীর্ঘ 12 বছর পর পাইবেন। কথা বুঝে না? আপনি আমার কাছে আসছেন, আমি দিলাম ধমক, বেটা গাছ দিয়ে কিন্তু দেখছো চোখে? আপনি গেলেন ডেস্টিনির কাছে, আমাদের জনপুরি হুজুর বলল গাছ দেখতে, গাছ দেখান। দিল এক ধমক, বেটা গাছ কি হয়েছে নাকি? এখনো বিচি আছে। তা আপনি আসছেন আমার কাছে, আমি বললাম যান বিচিটাই দেখে আসেন। গেলেন, দিল আর এক ধমক, বেটা বিচি এখন বাংলাদেশে কই পাবে, এটা এখনো মালয়েশিয়াতে আছে। যে জিনিসের না গাছ দেখলেন না বিচি দেখলেন, সেটা ক্রয় বিক্রয় হয়ে গেল। সুদীর্ঘ 12 বছর পর সুদূর বান্দরবনে 12টা গাছ পাইতেও পারেন, বান্দরে খাইতেও পারেন। এটা বাইয়ে মাজহুল, এটা সম্পূর্ণ হারাম। কথা বুঝতেছেন বন্ধুরা? চতুর্থ কারণ, শরীয়তে বাইয়ে গরার, যেটা বাইয়ে গরার, ধোঁকাবাজি। কি জিনিস? ধোঁকাবাজি হইতে পারে, ওই ব্যবসাটা শরীয়তে হারাম। বাইয়ে মাজহুল আর বাইয়ে গরারটা লাজিম মালজুম। বাইয়ে মাজহুল যেটা হবে ওইটা বাইয়ে গরার হবেই হবে। যেমন আমি উদাহরণ দিই, এই গাভী আছে না, গাভী, গাভীর বানে দুধ রেখে দুধ কিনা হারাম। কারণ এটা বাইয়ে মাজহুল, দুধ আছে না, রক্ত আছে না, পুজ আছে, আপনি দেখলেন না, আইডিয়া করে 200 দুধের দাম দিয়া বান কিনলেন, এটা না জায়েজ।
কারণ দহন করার পর দেখতে পারেন 1 পোয়া দুধ আর বাকি সব পুজ আর রক্ত। পুকুরের মধ্যে মাছ রেখে পুকুর খরিদ করা শরীয়তে হারাম না যায়, কারণ এটা বাইয়া করার। আপনি ফাল পারছে দেখে মাছ পুকুর কিনলেন, কিন্তু পরে দেখা গেল মাছ যখন উঠাইলেন মাছ অল্প, বাকি সব কাঁকড়া, ব্যাং আর কুচ্ছা। এটা বাইয়া করার হিসেবে না যায়। তো ডেস্টিনিটা সম্পূর্ণই বাইয়া করার, এই জন্য এটা না যায় এবং হারাম। পঞ্চম কারণ, শরীয়তে শর্তযুক্ত কোনো ব্যবসা জায়েজ নাই। ডেস্টিনিটা শর্তযুক্ত ব্যবসা। কি যুক্ত ব্যবসা? পিছনে বাচ্চারা বেশি বদমাশি করতেছে, পিছনে তোমরা চুপ থাকো। ডেস্টিনিটাও শর্তযুক্ত ব্যবসা। এটাও কি কথা বলেন? তবে শর্তগুলো লিখিত না, অলিখিত। বিষয়টা কিরকম আমি বুঝাই দিচ্ছি। ডেস্টিনির ডিস্ট্রিবিউটর এসে আপনাদেরকে ডায়ালগ কি দেয়, বন্ধু আপনি বেকার, তাতে কি হয়েছে, যদি আপনি মেধাবী হন, শিক্ষিত হন, আসুন না ডেস্টিনিতে, জীবনটাই পাল্টে যাবে। ঠিক কিনা? ডায়ালগটা এরকম কিনা? জি। তখন আপনি বললেন যে জীবনটা কেমনে পাল্টাবে আমার একটু বুঝান। তখন সে আপনাকে উদাহরণ দিয়ে বলল যে আপনি আমাদের ডেস্টিনিতে ঢুকলে নেটওয়ার্ক যদি একটু বড় হয় আপনি হবেন সিলভার, নেটওয়ার্ক আরেকটু বাড়াইতে পারলে আপনি হবেন গোল্ডেন, এটা আরেকটু বাড়াইলে আপনি হবেন ডায়মন্ড, এটা আরেকটু বাড়াইলে আপনি হবেন PhD। আমি দেখছি পিএইচ আর ডিম ছাড়া কিছু নাই। এখন আপনি কি ডেস্টিনিতে ঢুকলেন এই সামান্য কিছু পণ্যের জন্য না PhD হওয়ার জন্য? লোক তো এটা শর্তযুক্ত না শর্তমুক্ত? শরীয়তে শর্তযুক্ত ব্যবসা বাণিজ্য জায়েজ নাই। ষষ্ঠ কারণ হচ্ছে উজরাত বিগায়ের এওয়াজ, কোন ইনভেস্টমেন্ট ছাড়া, পুঁজি ছাড়া, শ্রম ছাড়া যে টাকা আসে ওটা শরীয়তে জায়েজ নাই। ওটাকে বলা হয় শিবহের রেবা, সুদের ভাই। কি বলা হয়? সুদের ভাই। যেমন মনে করুন এটা ডেস্টিনি, বুঝলেন? এটা কি ডেস্টিনি? আপনি আসলেন, এসে পণ্য কিনলেন, আপনি তাদের ডিস্ট্রিবিউটর হইলেন, তারপর আপনার আর বেশি কাজ নাই, আপনি মাত্র 2 জন বল্টু আইনা ধরায় দিবেন। কয়জন? আপনার ডান হাত বের হবে, বাম হাত বের হবে। তারপর বাড়িতে যাই আপনি চরকি ঘুরান, আর কাম নাই। ওই 2 বল্টু আরো 2 বল্টু আনবে, আপনার 4 হাত হবে। আরো 2 বল্টু আসবে, আপনার 6 হাত হবে। ঠিক কিনা? যত বল্টু আসবে তত আপনার হাত পয়েন্ট বাড়বে। এই যে বসে বসে টাকা, শ্রম ছাড়া, পুঁজি ছাড়া, এটা শরীয়তে না জায়েজ এবং হারাম। ডেস্টিনি হারাম হওয়ার সবচেয়ে বড় কারণ, সপ্তম কারণ হচ্ছে এটা সাফাকাতাইনি ফি সাফাকাতিন ওয়াহিদা। এক জায়গায় 2 চুক্তি শরীয়তে জায়েজ নাই। এক জায়গায় 2 চুক্তি শরীয়তে জায়েজ নাই। এক জায়গায় ডেস্টিনি হচ্ছে MLM হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, যেখানে মধ্যস্বত্বভোগী বা মিডল ম্যান নাই। যে কারণে ডেস্টিনি চালাইতে হলে ডবল চুক্তি করতে হয়। চুক্তি কয়টা করতে হয়? 2টা। যিনি বিক্রেতা তিনি ক্রেতা হন, যিনি ক্রেতা তাকে আবার বিক্রেতা হইতে হয়। যেমন আপনি আসলেন ডেস্টিনির কাছে, 10,000 টাকা দিয়ে দেন, সে আপনাকে কিছু পণ্য দিবে। ঠিক কিনা? এটা একটা চুক্তি, এটার নাম ক্রয় বিক্রয় চুক্তি। শরীয়তে তার নাম আকদুল বাই'। কিন্তু ডেস্টিনি যেহেতু তাদের মধ্যস্বত্বভোগী নাই, তাদের ব্যবসা চালাতে হলে আপনাকে দালাল বানাইতে হবে। তখন তারা আপনাকে আবার ডিস্ট্রিবিউটর বানাই দিবে। কি বানাই দিবে? পরিবেশক। এই যে পরিবেশক হইলেন আপনি, এটা দ্বিতীয় চুক্তি। শরীয়তে এটার নাম আকদুল উজরা। তাহলে ডেস্টিনিতে গেলে চুক্তি একটা হয় না 2টা হয়? পরিষ্কার। সুনান তিরমিজি, সুনান আবি দাউদ, বুলুগুল মারাম, জামিউল উসুল, মুয়াত্তা ইমাম মালিক, কানজুল উম্মাল, 6টা হাদিসের কিতাবে এসেছে। আর এই হাদিস থেকে 27টা ফতোয়ার কিতাবে মাসালা বের হয়েছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতাইন ফি বাইআতিন। দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে এক ব্যবসায় 2 চুক্তি নিষেধ করেছেন। ডাইরেক্ট নসে হাদিসের দ্বারা প্রচলিত ডেস্টিনি হারাম প্রমাণিত হয়ে গেছে। আর যাবেন ডেস্টিনিতে? কথা বলে না, দূরে থাকবেন। হারাম খাইলে মানুষ ফাসেক হয়, আর হারামকে হালাল মনে করলে
কাফের হয়ে যায়। অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। যদি আপনি হারাম কামাই করেন তাহলে কোনোদিন হালাল খেতে পারবেন না। পারবেন? হালাল খাইতে হলে হালাল কামাইও করতে হবে। ওই এক ব্যাককল আল্লাহর ওলির কাছে যে দোয়া চাইছে कि हजरत मेरे लिए बतौर खास दुआ करिए कि अल्लाह ताला मुझे एक नेक फर्जंद अता फरमाए। হুজুর আপনি আল্লাহর কাছে খাস করে দোয়া করেন আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দান করে। তা আল্লাহর ওলি কয় ঠিক है भाई हम तुम्हारे लिए बतौर खास दुआ करेंगे। তুমি জানো তোমার জন্য ভালো করে দোয়া করব। এক বছর পর ব্যাককল আসছে कि हजरत दुआ तो कबूल ना हुई। হুজুর দোয়া তো কবুল হয় নাই, কি দোয়া করছেন? তা আল্লাহর ওলি তো কাশফোলা তো ভাই তুমি শাদি কর চুকে? বিয়ে করছো নি? কয় না হি হযরত শাদি তো नहीं किया। कौन हुजूर বিয়ে তো করি নাই। तो कब बक उल्लू का पट्टा शादी नहीं किया और औलाद के लिए दुआ मांगते हैं। तो कम बक उल्लूर पाट्टा বিয়া করছে আমার কাছে দোয়া তার সন্তানের জন্য। এটা কি সম্ভব? আগে বিয়ে কর তারপর দোয়া থাক। দোয়া করলে সন্তান হতেও পারে নাও হতে পারে। ঠিক কিনা? ঠিক। অর্থাৎ আপনারা কামাই করবেন হারাম আর খাইতে চাইবেন হালাল, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে যেন সহি সমাজ দান করেন। আল্লাহুম্মা আমিন। এখানে এক ভাই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইহিম। হুজুর শব্দের অর্থ কি? প্রশ্ন। হুজুর থেকে হাজির, উপস্থিত ব্যক্তিকে ইসমে ফাইল থেকে হাজির বলা হয়। আর এটার মাসদার হচ্ছে হুজুর। সম্মান এবং তাজিমের জন্য ইসমে ফাইল অনেক সময় মাসদারের অর্থ দেয়। যেমন আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাটা মাসদার কিন্তু অর্থটা দিবি ইসমে ফাইলের, ইউফিদু মানা ইসমিল ফাইল। হুদাল্লিল মুত্তাকিনের হুদাটা হাদিনের অর্থ দিবে। কিসের অর্থ? হাদিন। মাসদারটা কিসের অর্থ দিবে? ইসমে ফাইলের অর্থ। হুজুরটা মাসদার, এটা হাজিরের অর্থ দিবে, উপস্থিত। অর্থাৎ কোন সম্মানিত ব্যক্তিকে বলা উপস্থিত, হাজিরকে হুজুর অর্থে বলা হয়েছে। কথা বুঝলেন না? দ্বিতীয়, পীর ধরতে হবে কিনা, ধরলে কি হবে আর না ধরলে কি হবে, আলোচনাই তো করলাম, ঠিক কিনা? জি। হক্কানি পীর আল্লাহর ওলি, তাদের সংস্পর্শে যাওয়া উচিত। উস্তাদ হিসেবে মানবেন। কি হিসেবে? আমাদের দেশে পীরি মুরিদি বলতে মানুষ অন্য কিছু বুঝে, যে ব্যবসা ট্যাবসার কিছু একটা লাইন নাকি। না, বিষয়টা এমন না। হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাবেন তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির জন্য, কিভাবে আপনি চলবেন তা জানার জন্য, বিশেষ করে ইলমে মারিফত শিখার জন্য। আর রিসালাতুল কুশাইরিয়াতে আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ বলেছেন, ইকোটা বন্ধ করে দাও, ইকোটা বন্ধ করে দাও, ডিস্টার্ব হয়। কথা বুঝছেন না এতক্ষণ আপনারা? কথা বলে না। আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি, বা একটু কমিয়ে দাও, ইকোটা কমিয়ে দাও। আবুল কাসেম কুশাইরি রাহমাতুল্লাহ আর রিসালাতুল কুশাইরিয়া, যে কিতাবটা 1150 বছর আগে লেখা, সেখানে তিনি লিখেছেন মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শায়তান, যার কোনো পীর নাই তার পীর শয়তান। তৃতীয় প্রশ্ন, সমাজে প্রচলিত মিলাদে কিয়াম করা বৈধ কিনা? বৈধ থাকলে কোরআন হাদিস দ্বারা বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। এটা তৃতীয় প্রশ্ন। প্রশ্নকর্তার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে সে মিলাদ নিয়ে তার কোনো প্রশ্ন নেই, কিয়াম নিয়ে প্রশ্ন নাকি। যে মিলাদে কিয়াম করা হয় এটা জায়েজ কিনা কোরআন হাদিস থেকে বুঝাবে, হ্যাঁ, এটা তার প্রশ্ন। তাতে বোঝা যায় তার মিলাদ নিয়ে কোনো প্রশ্ন নাই। কথা বুঝেন না? প্রশ্নকর্তার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে মিলাদ নিয়ে তার কোনোই প্রশ্ন নেই, কিয়াম নিয়ে তার প্রশ্ন। প্রকৃতপক্ষে মিলাদ নিয়ে কোনো ইশকাল থাকতেই পারবে না, কারণ মিলাদের কথাটা ডাইরেক্ট হাদিসের মধ্যে আছে, এবং হাদিস শরীফ খুঁজলে আমি নিজেই পেয়েছি মিলাদুন নবীর উপর 14খানা বাব। কতটা? যেমন সুনান তিরমিজি 2য় খণ্ড 204 পৃষ্ঠা, একেবারে প্রথম পৃষ্ঠার বাব, বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পরিচ্ছেদ। তাহলে মিলাদ অর্থ কি? দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে 87 পৃষ্ঠায় প্রথম বাবের নামই বাবু মৌলিদিল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বাব। দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডেই মিলাদের উপর 4টা পরিচ্ছেদ আছে। অথবা কিছু কিছু বন্ধুরা মূর্খতার কারণে বলেন যে এত কোরআন হাদিস পড়লাম মিলাদ কিয়াম খুঁজে পাইলাম না, এটা তাদের মূর্খতা।
মিলাদ অবশ্যই আছে, সাহাবায়ে কেরামও আল্লাহর হাবিবের মিলাদ পড়তেন। মিলাদ অর্থ কি? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, বাব জরাবা ইয়াজরিবু থেকে মিলাদটা ইসমুল মাসদার, ইসমুল মাসদার, ওয়াক্তুল ওয়ালাদা কিংবা বায়ানুল ওয়ালাদা, জন্ম বৃত্তান্তকে আরবিতে মিলাদ বলা হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্মের বৃত্তান্ত সংক্রান্ত হাদিসগুলোকে মানুষের সামনে আলোচনা করে শোনানোটাই মিলাদ। অতএব এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি মিলাদ পড়তে চান তো মাহফিল করতে হবে, কারণ এটা তো আর কানে কানে করার জিনিস না, ঠিক কিনা? বড়ই দুঃখজনক বন্ধুরা যে রবিউল আউয়াল মাসটা আসলেই আমাদের দেশে দুই দল আলেম বড় ঝগড়া আর মারামারিতে লিপ্ত হয়ে যায়, কাদা ছড়াছড়ি করে। একদল বলে মিলাদুন নবী নাই, সিরাতুন নবী কায়েম করো, আরেক দল বলে সিরাতুন নবী নাই, মিলাদুন নবী কায়েম করো। আশ্চর্য, কি ছাড়লেন আর কি ধরলেন? মিলাদ যার, সিরাত তার। পার্থক্য এতটুকু, মিলাদটা স্মরণীয়, সিরাতটা গ্রহণীয়। অতএব মিলাদটা স্মরণ করতে হলে পড়তে হবে, আর সিরাতটা গ্রহণ করা ছাড়া মুসলমান হওয়া যাবে না। বাস এতটুকু তো ঘটনা। কেন এত ফতোয়াবাজি করেন? সুদের বিরুদ্ধে কথা নাই, ঘুষের বিরুদ্ধে কথা নাই, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কবর পূজা, মাজার পূজার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। কেবল সব ফতোয়া মুস্তাহাব নিয়ে, মিলাদ কিয়াম নাই, নামাজের পরে মুনাজাত নাই, আজানের পরে মুনাজাত নাই। এক সময় বলবে আমরাও নাই। এখানে তো ঝগড়ার কিছু নাই, বুঝাবুঝির বিষয় আছে। আজকে এমন অবস্থা হয়ে গেছে আমাদের মধ্যে, মাসালা নিয়ে এক মৌলভী সাহেব আরেক মৌলভী সাহেবের দিকে তাকায় না, সালাম দিলে উত্তর নেয় না। কেন? মিলাদ এটা হাদিসের দ্বারা সাবেত, আর সাহাবায়ে কেরাম বড় শান শৌকতের সাথে মিলাদ পড়তেন। নি'মাতুল্লাহিল কুবরা আলাল আলামিন, নি'মাতুল্লাহিল কুবরা আলাল আলামিন, বিখ্যাত সিরাতের কিতাব ইবনু হাজার মাক্কির লেখা। ইবনু হাজার হায়তামি আল মাক্কির লেখা, একজন ইবনু হাজার যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার, ফাতহুল বারির লেখক, তার ওস্তাদ ছিলেন ইবনু হাজার হায়তামি আল মাক্কি। তিনি নি'মাতুল্লাহিল কুবরা আলাল আলামিন কিতাবের মধ্যে লিখেছেন যে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা শরীফে তার ঘরে ওনার সন্তানদেরকে নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে শোনাচ্ছিলেন। পাশ দিয়ে আল্লাহর হাবিব যখন যাচ্ছিলেন, দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে যেয়ে আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি কি করতেছেন? তিনি দাঁড়ানো অবস্থায় আল্লাহর হাবিবের মিলাদ পড়তেছিলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানদেরকে আপনার মিলাদ জন্ম বৃত্তান্ত শোনাচ্ছি। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের উপর আমার শাফাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? এখন অনেকে বলেন প্রচলিত মিলাদ, মিলাদ প্রচলিত বলেই পড়া জায়েজ, অপ্রচলিত হইলে এটা না জায়েজ হইতো। কথা বুঝেন নাই? আবার বলছি, প্রচলিত মিলাদ এই জন্য পড়া যাবে না, না জায়েজ। অনেকে বলে মিলাদটা প্রচলিত বলেই তো পড়া জায়েজ, অপ্রচলিত হইলে বেদাত হইতো, পড়া না জায়েজ হইতো। কেন? আমি হচ্ছি এমন মানুষের সন্তান যাদের ভাষা ছিল উর্দু। আমার বাপ দাদা উর্দুতে কথা বলতেন। আমি বাংলাদেশে আমার জন্ম, আমি শিখেছি বাংলা, স্পষ্ট বলতে পারি, কিন্তু আমার মাতৃভাষা বাংলা না, এটা আমার শিক্ষার ভাষা। কিন্তু আমার খানদানি ভাষা উর্দু, আমার চেয়ে বেশি বাংলা আপনারা জানেন। প্রচলিত অর্থ কি? যে জিনিসের প্রচলন ছিল, আছে, থাকবে, সেটাই প্রচলিত। যে জিনিসের প্রচলন ছিল, আছে, সেটাই প্রচলিত। সেই অর্থে নামাজটাও প্রচলিত। সাহাবায়ে কেরামের যুগে যেই নামাজ ছিল, এখনো সেই নামাজ আছে, ঠিক কিনা? অতএব মিলাদকে প্রচলিত বললে এটা নাজায়েজ হয় না, আরো জায়েজ হওয়ার পক্ষে কথা হয়। কারণ সাহাবায়ে কেরামও মিলাদ পড়েছেন, আউলিয়ায়ে কেরাম পড়েছেন, আমরাও পড়ি। কথা বুঝতে পেরেছেন? অনেকে বলে মুরাওয়াজা মিলাদ, প্রচলিত মিলাদ। প্রচলিত বলার দ্বারা নাফসে মিলাদকে, আসলুল মিলাদকে অস্বীকার করার কোনো উপায় নাই। মানে আপনারা কিভাবে পড়েন আমি জানি না, আমরা জনপুরীরা কিভাবে পড়ি সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত হয়, লোকজন এক জায়গায় বসি আমরা, ঠিক না? আতর লাগানো হয়, আগরবাতি জ্বালানো হয়, ঠিক না?
তারপরে আমরা একজন কোরআনের তেলাওয়াত করেন, কি করেন জোরে বলেন, কোরআনের তেলাওয়াত করেন। তেলাওয়াত করার পরে সেখানে হামদনাত করা হয়। তারপর সবাই মিলে আমরা সমস্বরে দরুদ শরীফ পড়ি। কি পড়ি? আমরা দরুদ শরীফ পড়ি। কি পড়ি? দরুদ শরীফ পড়ি, সমস্বরে দরুদ শরীফ পড়ি। তারপর দরুদ শরীফের ফাঁকে ফাঁকে একটু আল্লাহর হাবিবের শানে কবিতা পড়া হয়। যে বাংলায় পারে বাংলাতে, যে উর্দুতে পারে উর্দুতে, আরবিতে পারলে আরবিতে, ঠিক কিনা? তারপর সালামের সময় দাঁড়ায় সালাম জানানো হয়। এখানে নাজায়েজের কোনো একটা সাবাব সারা জীবন খুঁজলে আপনি পাবেন না। প্রত্যেকটাই কিছু অনেকগুলো মুস্তাহাব আমলকে মিলানো হয়েছে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত মুস্তাহাব, দরুদ সালাম মুস্তাহাব, ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের উপর সালাম পাঠের সময় যেহেতু আল্লাহ বাধ্য করেন নেই বসেই পড়তে হবে, আবার এটাও আল্লাহ বাধ্য করেন নেই দাঁড়াইতেই হবে, এজন্য বসেও পড়লাম দাঁড়ায়ও পড়লাম, কোনো দোষ নেই, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আচ্ছা, তাহলে মিলাদ নিয়ে কোনো ইশকাল চলবেই না। যদি কেউ বলে হাদিসে মিলাদুন নবী নাই, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে বেঈমান হয়ে মরবে। মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা। আসুন এবার প্রশ্ন কিয়াম নিয়ে। আর যে ভাই প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন যে কিয়ামের কথা কোরআন হাদিসে আছে কিনা। আমার প্রথম জবাব, শুধু কোরআন হাদিস আমাদের দলিল এটা যারা বলে তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী মনে করি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দলিল 4টা। নুরুল আনওয়ারে আছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তাহলে তার প্রশ্ন করা উচিত কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কোন এক দলিলে মিলাদের কিয়াম আছে কিনা, ঠিক কিনা? আচ্ছা, যদি কেউ বলে কোরআন হাদিস থেকে কিয়ামের দলিল দেন, আমি বলবো সে জাহেল মানুষ। কারণ কোরআন আর হাদিসে যদি ডাইরেক্ট কিয়ামের কথা থাকতোই তো তোমার আর আমার মারামারি থাকতো না। হয় কিয়ামটা ফরজ হতো, নয় ওয়াজিব হতো, নয় সুন্নতে মুআক্কাদা হতো, নয় সুন্নতে জায়েদা হতো, ঠিক কিনা? এটাকে আমরা বলি মুস্তাহাব। উলামায়ে কেরাম যারা কিয়ামি আল্লাহ কিয়ামি তাদের সকলের উস্তাদ এক জায়গায়, গলা একটা, গলা কয়টা? একটা। তারা সবাই মুস্তাহাব বলেছেন। তুমি যদি মুস্তাহাব আমল না করো তোমাকে কেউ কাফের বেঈমান বলবে না, কিন্তু একটি মুস্তাহাব হালালকে হারাম শিরক বেদাত করলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আপনি মুস্তাহাব আমল না করলে আপনি কাফের বেঈমান হবেন না, কিন্তু মুস্তাহাবকে যদি আপনি শিরক বলেন, কুফর বলেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ হালালকে হারাম বলা যায় না, হারামকে হালাল বলা যায় না। কথাটা বুঝতে পেরেছেন বন্ধুরা? তো বোঝা গেল যে সমস্ত উলামায়ে হাক্কানি এখন যারা করেন না তাদেরও মুরব্বী, পীরানে পীর, উস্তাদের উস্তাদ, তারা সকলেই সম্মিলিত মত যে মিলাদ শরীফের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, ভালো কাজ। এটা ইজমায়ে উম্মত হয়ে গেছে। আর এটার পক্ষে কিয়াস তো আছেই। আর আমি বলি যে ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট কোরআন হাদিসের সমর্থন কিয়ামের পক্ষে একটা না অসংখ্য পাওয়া যায়। এই ব্যাপারে আমার একটা ক্যাসেট আছে, মিলাদ ও কিয়ামের দলিল ও বাহাস, গাড়িতে আছে। ক্যাসেটটা আলেমরা সংগ্রহ করে নেবেন। সেখানে আমরা দলিল দেবার চেষ্টা করেছি। বহসের ডেট ছিল, বিপক্ষ দল উপস্থিত হয় নাই, টিএনও ছিল, এডিসি ছিল, তাদের উপস্থিতিতে আমরা একতরফা করেছি। দেখলে আপনাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো বলছিলাম যে মুস্তাহাব বলা হয়, মিলাদের কিয়ামকে কি বলা হয়? মুস্তাহাব করলে সওয়াব আছে, ছাড়লে গুনাহ নাই। তবে হারাম বললে ঈমান নষ্ট হবে। কথাটা বুঝলেন? কিন্তু করলে সওয়াব আছে, ছাড়লে গুনাহ নাই, কিন্তু হারাম বললে ঈমানের খতরা হবে। কারণ قد إن أكد الإجماع على أن مستحل الحرمة কাফের। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত, হারামকে যে হালাল বলবে সে কাফের, হালালকে যে হারাম বলবে সে কাফের। অথবা হারাম বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেহেতু মুস্তাহাব, আর মুস্তাহাব কাজ যত করবেন তত বেশি আল্লাহর বড় ওলি হবেন, যেটা আমরা বুখারীর হাদিস থেকে শুনাইলাম আপনাদেরকে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ বলেছেন ফরজ ওয়াজিব সুন্নাত আদায়ের উপর বান্দা যত নফল আর মুস্তাহাব করবে আমার নৈকট্য লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, তো বলছিলাম যে মুস্তাহাব সাবেত করার জন্য কোরআন হাদিসের নস লাগে না।
মুস্তাহাব দুই ভাবে সাবেত হয়। কয় ভাবে? জোরে বলেন। দুই ভাবে। আল হাবি লিল ফাতাওয়া, আল হাবি লিল ফাতাওয়া, প্রথম খণ্ড 223 পৃষ্ঠা, ইমাম সুয়ুতির লেখা, যার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি 223 পৃষ্ঠা একটা তার ফতুয়া আছে লেখা, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। এখানে তিনি লিখেছেন, ইন্নাল ইস্তিহবাবা তারাতান ইয়াকুনু বিন নাফসি ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস। মুস্তাহাব দুই ভাবে সাবেত হয়, কখনো মুস্তাহাব সাবেত হয় নসের দ্বারা, কখনো মুস্তাহাব সাবেত হয় কিয়াসের দ্বারা। কথা বুঝে না? কখনো মুস্তাহাব সাবেত হয় কি দিয়ে? নস, কোরআন বা হাদিসের নস লাগে। আর কখনো মুস্তাহাব সাবেত হয় কিয়াসের দ্বারা। কিসের দ্বারা? ইমাম সুয়ুতি লিখেছেন, লাইসা ফিহি নাফসুন ওয়ালাকিন্না ফিহিল কিয়াস। মিলাদ শরীফের কিয়ামের পক্ষে নস নাই, কিন্তু কিয়াস আছে। কিয়াসের দ্বারা মিলাদের কিয়াম সম্পূর্ণ জায়েজ প্রমাণিত। ইমাম সুয়ুতির ফতোয়া। আর ইবনে হাজার আসকালানির ফতোয়া, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাব্বারাল্লাহু বাসাইরাহুম কাল কিয়াম ফি মাউলিদি খায়রিল আনাম। ইবনে হাজার আসকালানি, যার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ছাড়া কোনো মৌলভী সাহেবের পক্ষে বুখারী পড়ানো সম্ভব না, পড়াও সম্ভব না, সেই ফাতহুল বারির লেখকের ফতোয়া, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে, শুধু সেই পদ্ধতিতে তাজিম করা যাবে না যে পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর উলুহিয়াতে শিরক সাবেত হবে। তাছাড়া অন্য সকল পদ্ধতিতে দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান সেই সকল ব্যক্তির নিকট যাদের চক্ষুকে আল্লাহ মারেফতের নূর দ্বারা নূরানি করে দিয়েছেন। যেমন মিলাদ শরীফের কিয়াম, ইমাম সুয়ুতি যেটাকে জায়েজ বললেন, মুস্তাহাব বললেন, ইবনে হাজার আসকালানি যেটাকে জায়েজ বললেন, মুস্তাহাব বললেন, তাজউদ্দিন সুবকির মতো মালিকি মাযহাবের মুজতাহিদ যেটাকে জায়েজ বললেন, মুস্তাহাব বললেন, আপনি আর আমি সল্টু বল্টু হারাম বলার কে? শাফি মাযহাবের সপ্তম তবকার মুজতাহিদ আল্লামা আব্দুর রহমান সাফুরি নুজহাতুল মাজালিসের মধ্যে মিলাদের কিয়ামকে ওয়াজিব বলেছেন। তিনি মাযজুব ছিলেন, তিনি মুস্তাহাব না, ওয়াজিবই বলে দিয়েছেন। অতএব হারাম বলার কোনো ক্ষমতা কারো নাই। আপনারা ফতোয়াবাজি না বুঝে করার কারণে সমাজটা বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? দলাদলি হচ্ছে, বিভক্ত হচ্ছে। একজনকে একজন সালাম দিতে চায় না, একজনকে একজন খাওয়াইতে চায় না। এগুলো করার দ্বারা উম্মতের বিরাট ক্ষতি সাধন করছেন। কেউ যদি মিলাদের কিয়ামকে ফরজ ওয়াজিব বলে সেটা বাড়াবাড়ি হবে, আবার যারা হারাম বেদাত শিরক বলে তারাও বাড়াবাড়ি করতেছে। আমরা জনপুরীরা মুস্তাহাব বলি, সওয়াবের কাজ। শশিনাও তাও বলে, ফুরফুরাও তাও বলে। হক্কানি দেওবন্দিদের উস্তাদ এমদাদুল্লাহ মুহাজির মাক্কিও মুস্তাহাব বলেছেন এবং সারা জীবন মিলাদ কিয়াম করতেন। অনেকে মিথ্যা অপবাদ দেয় তিনি নাকি মজজুব ছিলেন। কি ছিলেন? উনি কি ছিলেন? মজজুব ছিলেন, জীবনে একবার করছেন। এটা মিথ্যা কথা। তিনি কি লেখছে তার কিতাবে পড়ছেননি? চোখ খুলে তিনি লেখছেন, মশরব ফকির কা ইয়ে হ্যায় कि हर साल मैं अपनी घर मिलाद शरीफ मुनअकिद करता हूं और कियाम में लुत्फ व लज्जत पाता हूं। এটা মাযজুবের কথা না, তিনি বলেছেন মশরব মানে আমার অভ্যাস। জজবা এক জিনিস, অভ্যাস এক জিনিস। আর জজবা হয় একবার, দুইবার, তিনবার, আর অভ্যাস সারা জীবনের। তিনি বলেছেন মশরব ফকির কা ইয়ে হ্যায় कि আমার চিরকালের অভ্যাস রবিউল আব্বাল মাসে নিজের বাড়িতে মিলাদ শরীফের আয়োজন করি, আর যখন কিয়াম করি তো বড় স্বাদ পাই, মজা পাই। তিনি সকল দেওবন্দীদের ফেরতাদ যিনি, তিনি মুস্তাহাব বললেন। অথবা আপনি হারাম বলারকে হারাম বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো মুস্তাহাব কয়ভাবে সাবেত হয়? দুই ভাবে, কখনো নস দিয়ে, কখনো কিয়াস দিয়ে। কোরআনে নাই, হাদিসে নাই, তিন যুগে নাই, ইমাম আজমের যুগেও ছিল না। ওই রকম কাজকে মুস্তাহাব মনে করে আপনারা করতেছেন। যারা কিয়াম করেন না তারাও করতেছেন। একটা উদাহরণ দিব। নামাজে নিয়ত করেন
কথা বলে না? নামাজে নিয়ত করা কি ফরজ হৃদয়ে, আর মুখে যে গদ বাঁধা বলেন এটা করা কি মুস্তাহাব। এটা করা কি? আচ্ছা, কোন একজন মৌলী সাহেবের পক্ষে সম্ভব হাদিসের কোথাও এই গদ বাঁধা নিয়ত দেখানো? ফেকার যে এত বড় বড় কিতাব পড়েন হানাফিরা, আপনার হেদায়ের মধ্যে কোথাও আছে গদ বাঁধা নিয়তটা? আছে? ফতুয়ার কোন কিতাবে পাইছেন? কিন্তু প্রত্যেক ফেকার কিতাবে একেবারে তালিমুল ইসলাম, মালাবুদ্দা, নুরুল ইজা, কুদুরি, কানজুদ্দাকায়েক, হেদায়া, শারহে ওয়াকায়া সহ 17 খানা ফতুয়ার কিতাব থেকে আমি তাখরিজ করেছি মৌখিক নিয়ত নামাজে করাকে তারা সবাই মুস্তাহাব লিখেছেন। কি লিখেছেন? মুস্তাহাব। মেশকাতে সরা মেরকাত, মেশকাতে সরা মেরকাত, এখানে আলেম আছেন বুঝতেছেন। মেশকাতে সরা মেরকাত প্রথম খণ্ডে ইন্নামাল আমালু বিন্নিয়াতের ব্যাখ্যায় মোল্লা আলী কারি লিখেছেন, আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মোট 30,000 ওয়াক্ত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কোন এক ওয়াক্ত নামাজে আমার দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মৌখিক নিয়ত করেন নাই। ফতোয়া শামী প্রথম খণ্ডের 288 পৃষ্ঠায়, ফতোয়া শামী প্রথম খণ্ডের 288 পৃষ্ঠায় ইবনে আবিদিন সাহাবী লিখেছেন, কোন সাহাবী মৌখিক নিয়ত করেন নাই, কোন তাবী মৌখিক নিয়ত করেন নাই। তাহলে কোরআন হাদিস আর 3 যুগে যা ছিল না তাই যদি বেদাত আর হারাম হয়, তো 17টা ফতুয়ার কিতাবে মৌখিক নিয়ত মুস্তাহাব হইল কোন দলিলের ভিত্তিতে? যেই দলিলের ভিত্তিতে মৌখিক নিয়ত মুস্তাহাব হয়েছে সেই দলিলের ভিত্তিতে মিলাদের কিয়ামও মুস্তাহাব হয়েছে। ফতোয়া শামী প্রথম খণ্ডের 288 পৃষ্ঠায় ইবনে আবিদিন শামী লিখে দিয়েছেন, সুম্মিয়া মুস্তাহাব্বান লিআন্নাহা আহাব্বাহুল উলামা। কথা বলবেন না? সুম্মিয়া মুস্তাহাব্বান লিআন্নাহা আহাব্বাহুল উলামা, আলেমগণ মৌখিক নিয়তকে ভালোবেসেছেন, এই জন্য এটা মুস্তাহাব হয়ে গেছে। তাহলে যারা কিয়াম করেন না তারাও বলেন কিয়ামের শুরু 1000 বছর আগ থেকে। কতদিন আগ থেকে? 1000 বছর আগ থেকে যে কাজটা চলে আসতেছে। আর দুনিয়ার বিখ্যাত সমস্ত আলেম 4 মাযহাবের, আল্লামা ইবনে হাজার আসকালানি, জালালউদ্দিন সিউতি, তাজউদ্দিন সুবকি, ইবনে রাজাব আল হাম্বলি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদে আল ফিসানি, শাহ কারামত আলী জৌনপুরি, ফুরফুরার মাওলানা আবু বকর সিদ্দিক, শশীদার মাওলানা নেসারউদ্দিন, সমস্ত দেওবন্দি আলেমদের সেরতাজ এমদাদুল্লাহ মুহাজির মক্কি সবাই মুস্তাহাব বললেন, ভালো বললেন, আল্লাহও এটারে মুস্তাহাব মনে করেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে সহিহ সমাজ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অযথা না জেনে ফতোয়াবাজি করে ঈমানকে নষ্ট করার চেষ্টা করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আমি একটা গলা টিপি দিব। কি দিব? হুজুর আপনি কি ডাকাইত নাকি গলা টিপি দিবেন? গলা টিপি বুঝেননি? বলবো? দেখেন, এখন না আমরা একটু দ্বন্দ্ব করতেছি, কেউ কিয়াম করি কেউ কিয়াম করি না, কিন্তু মৌলিক ক্ষেত্রে তো আমরা সব এক। আমরা কি বলি নামাজ কেউ 3 ওয়াক্ত বলে? আরে বাবা, কোন মুসলমান নামাজ 3 ওয়াক্ত বলে? সব মুসলমান বলেন 5 ওয়াক্ত, ঠিক কিনা? সুন্নত 12 রাকাত, ঠিক কিনা? মুস্তাহাব নিয়ে আমাদের মধ্যে একটু মতভেদ আছে, ঠিক কিনা? এখন যারা মতভেদ করছি, এই মিয়া তোমার এটা থাক না, বসো বসো বসো। এখন যারা আমরা একটু মতভেদ বা দ্বন্দ্ব করছি, যেমন অনেকে আমাদের দেশে অনেক ভাই আছেন কিয়াম করেন না। আমি আগেও বলেছি, যারা কিয়াম করেন না তাদেরকে কাফের বেঈমান বলা যাবে না, কিন্তু কিয়ামকে যারা মিলাদের কিয়ামকে ঢালাও ভাবে যারা হারাম বেদাত শিরক বলবে তাদের ঈমানই নষ্ট হয়ে যাবে। এখন আমরা করি, জনপুরি, ফুরফুরা, শস্যিন আমরা কিয়াম করি, অনেকে করে না, ঠিক কিনা? কিন্তু যারা করি আর যারা করে না তাদের গলা কিন্তু এক জায়গায়। গলা কই? ওই গলাটা টিপ দিলে আমিও মরব তুমিও মরবা। এবার গলাটা বলবো কি? এই দেখেন, আমরা জনপুরি, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ তার বংশধর,
আমাদের প্রধান সিলসিলা বাংলাদেশে ফুলতলি, সিলেট, জনপুর, ফুরফুরা, ছারসিনা, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, সিঙ্গুলিয়া, তারপর আরো যারা আছে যেমন চরমনাই, উজানি, মানিকগঞ্জ, পটিয়া, কওমি মাদ্রাসা, দেওবন্দ, তাবলিগ জামাত, তাদের সবার হাদিসের সনদ যে একজন ব্যক্তির কাছে লেগে গেছে, তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। তাকে বলা হয় মারকাজুল আসানিদ। কি বলা হয়? মারকাজুল আসানিদ। সকলের হাদিসের সনদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীতে গেছে, আর সকলের পীরালির সনদও আব্দুল হক মুহাদ্দিস দেহলভীতে গেছে। অর্থাৎ তারে বাদ দিলে গলায় টিপ। জৌনপুর, ফুরফুরা, শর্ষিনা, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, ফুলতলি, তবলিগ জামাত, চরমনাই, উজানি, মানিকগঞ্জ সবাই বাতিল, পথভ্রষ্ট, বেদাতি প্রমাণ হয়ে যাবে যদি গলায় টিপ লাগে। আর আপনারা আলেমরা ভালো করে জানেন বেদাতির কাছ থেকে হাদিসের সনদ নেওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন। আর বেদাতির কাছে মুরিদ হওয়া না জায়েজ, ঠিক কিনা? তা আমি কি দেখলাম, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি আমাদের সকলের গোড়া, এমনকি যারা লামাযহাবী, যারা কোরআন হাদিস ছাড়া আর কোনো দলিল মানে না, তাদেরও হাদিসের সনদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীতে গেছে। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর লেখা বিখ্যাত কিতাব, এটার নাম লিখে রাখেন, আখবারুল আখিয়ার। কি নাম? আখবারুল আখিয়ার। আখবারুল আখিয়ার ফার্সিতে লেখা। এটার তর্জমা করেছেন দারুল উলুম করাচির মুহাদ্দিস। কিতাবটি বের হয় দারুল উলুম দেওবন্দ থেকে। আখবারুল আখিয়ার 624 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আখবারুল আখিয়ার 624 পৃষ্ঠায় মুনাজাত, বারগাহে কাজিউল হাজাত, কাজিউল হাজাত, এই পরিচ্ছেদে শেখ, এবার কথাটা শুনেন, তাড়াতাড়ি লিখে ফেলেন। আখবারুল আখিয়ার 624 পৃষ্ঠা। এবার শোনেন কি বলেছেন তিনি। 624 পৃষ্ঠায় মুনাজাতে আল্লাহর কাছে লিখেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जो आपकी बारगाह में हाजिर करने की लायक समझता हो। আল্লাহ, আমার জীবনের এমন কোন আমল নাই যেটা আমি আপনার সামনে উপস্থিত করার যোগ্য মনে করি। तमाम अमाल में फसाद नीयत मौजूद रहती थी। तमाम अमाल में फसाद नीयत मौजूद रहती थी। আমার প্রত্যেকটা আমলের মধ্যে নিয়তগত কিছু ত্রুটি থাকে। এটা হলো বিনয়ের কথা। কিসের কথা? যেমন আপনি 14 পদ দিয়ে বিয়াইরে খাওয়াইলেন, যাওয়ার সময় কি বলেন, কিছুই খাওয়াইতে পারলাম না, ঠিক না? তারপর দাওয়াত দেন বিয়াইরে, বিয়ে সব কালকে আসবেন, একটু ডাল ভাত খাইবেন। দস্তরখানে দেখা গেল যে পোলাও গোস্ত কোরমা ছাড়া ডাইলও নাই, ভাতও নাই। এটা বিনয়ের কথা, ঠিক কিনা? তো তিনি বলেছেন, আল্লাহ, আমার কোন একটা আমলকে আমি যোগ্য মনে করি না। अलबत्ता मुझ हकीर फकीर का एक अमल ऐसा है तेरी जात पाक की इनायत से जो बहुत ही शानदार। কিন্তু আল্লাহ, আমি ফকিরের একটা আমল তোমার রহমতে বড়ই শানদার, যেটা আমি আমার নাজাতের ওসিলা বানাইতে পারি। और वो ये है कि महफिल मीलाद में मैं खड़े होकर सलाम पढ़ता हूं। আর সেটা হচ্ছে, আল্লাহ, মিলাদ শরীফ যখন পড়ি তো দাঁড়ায়া সালাম জানাই। তাহলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মিলাদও পড়েছেন, কিয়ামও করেছেন। সেই মিলাদ কিয়াম যদি বেদাত হয়, তা আমার জন্য যেটা বেদাত সেটা তো ইমাম আজমের জন্য বেদাত নাকি? নাকি এখানে কোনো পার্সিয়ালিটি আছে? আমার জন্য যেটা হারাম ওটা ইমাম আজমের জন্য হারাম। তো মিলাদ কিয়াম যদি বেদাত হয়, তা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রথম নাম্বার বেদাতি। তাহলে জৌনপুর, ফুরফুরা, শর্ষিনা, তবলিগ জামাত, চরমনাই, উজানি, কওমি, দেওবন্দ সবই বেদাতি হয়ে যায়। তাহলে যদি পিরালিগিরি টিকাইতে হয় আর মৌলবীগিরি টিকাইতে হয়, তো বিনা প্রশ্নে বলতে হবে মিলাদ শরীফ সুন্নাত আর কিয়াম মুস্তাহাব। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লিখে 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 আল্লাহ পাক আমাদেরকে যেন সহি সমঝ দান করেন। আমরা যেন ভাই ভাই ঝগড়া না করি। মনে থাকবে বন্ধুরা,
আসুন আমরা একটু দরুদ সালাম করি, তারপর হাত তুলে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করেন। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া সাহিবাল জামালি, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা बुजुर्ग आप ही किस्सा मुख्तसर, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम अलैका, मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकम अन ला नबिय्या बअदहु, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका, बिकमालिही बिजमालिही हसनत जमीअ खल्क़िही, सल्लू अलैहि बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लू अलैहि व आलिही। বন্ধুরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন যারা এই মাহফিলের উদ্যোক্তা আয়োজনকারী তাদের সব ধন মনকে যেন আল্লাহ পাক কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। জিল্লুর রহমান সাহেবের দাদি 2-3 মাস আগে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন। আর এই মাহফিলে যিনি সবচেয়ে বেশি খুশি পেতেন থাকলে আমাদের ওই জিল্লুর রহমান সাহেবের জামাইয়ের নাম কি যেন? মোহাম্মদ সাদিক। জি, মোহাম্মদ সাদিক। আপনার আব্বা তো মারা গেছেন গত বছর না? জি, আপনার আব্বার নাম কি ছিল? হাজী মোহাম্মদ আব্দুল আলী। আব্দুল আলী, হাজী মোহাম্মদ আব্দুল আলী সাহেব। তিনি যদি বেঁচে থাকতেন তা আজকের মাহফিলে সবচেয়ে বেশি খুশি হতেন। গতবারও তিনি মাহফিল পান নাই, ঠিক কিনা? মাহফিলের কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন তার কবরের আযাবটা মাফ করে দেন, তার সন্তানদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করেন, সিরাতে মুস্তাকিমের যাত্রী বানায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. اے اللہ پاک،
গভীর রাতে তোমার বান্দাদেরকে নিয়ে দুটো হাত পেতে দিয়েছি। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন। আল্লাহ গভীর রাতে তোমার অনেক বান্দা বান্দি দুটো হাত পেতে দিয়েছে। মাবুদ, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার হাবিব নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ পাক জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে দরুদ ও সালামের হাদিয়া পেশ করার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছে গো আল্লাহ, জীবনে বারবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের রাস্তাটা খুলিয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, বেহেশত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে গো আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ, অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত ভালো লেগেছে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের সকলের জীবনের সকল পাপ গুনাহ তুমি মার্জনা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ পাক, পর্দার আড়ালে আমার মা বোনেরা বসে আছেন, অবলা সরলা সতী সাধ্যী যত মা বোন আল্লাহ বসে আছেন, তাদের মনে কত দুঃখ আছে, কষ্ট আছে। মা বোনদের মনে এমনও দুঃখ থাকে মুখে ফুটিয়ে বলার মতো সাহস হয় না। সারাটা জীবন দুঃখ কষ্ট মনে লালন করে জীবন পার করে দেয়। এমনও দুঃখ আছে বলতে গেলে জামান পুড়ে যাবে, হজম করলে হাড্ডি শুকায় যাবে। এরকম দুঃখ কষ্ট নিয়ে আল্লাহ যত মা বোন হাত তুলে বসেছেন, তাদের প্রত্যেকের মনে দুঃখ কষ্ট দূর করে এক একজনকে এক একটা সোনার সংসার তুমি উপহার দিয়ে দাও। রব্বুল আলামিন, পাহাড় সমান গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি আল্লাহ, গুনার কথা মনে হলে তোমার সকাশে হাত তোলার সাহস পাই না। যখনই মনে পড়ে মাবুদ তুমি রহমান ও রহিম, তুমি গফফার ও করিম, আমরা তোমার আখিরি নবী, নবীগণের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি উম্মত আল্লাহ, আশায় বুকখানা ভরিয়া যায়। যত দুঃখ কষ্ট নিয়ে যত বান্দা হাত তুলেছে মাবুদ, সকল ইমানদার বান্দার হালাল ধন আর পবিত্র মন তুমি কবুল করে নাও। মাবুদ এবার হাঁক আল্লাহ পাক, অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। সকলের নেক হাজাত ও চাহাতকে আল্লাহ তুমি কবুল করে নাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন।
আল্লাহর আখেরি নবী, নবীগণের নবী আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সাদকা করে দাও। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1400 سنة صلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.